জানি দেখা হবে। দাদাই তোকে তখন বাড়ি যেতে বলেছিলাম, তুই গেলি না। এখন উনি এদিকেই আসছেন। আমি ওনাকে ভয় পাই না। দিদি দেখেছো ওরা এখনো দাঁড়িয়ে আছে। এবার তুমি কিছু একটা বলো, না হলে কাজ হবে না। আন্টি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি আন্টি। আসলে তৃতীয়ার সেন্স না ফেরা অবধি আমি এখানে থাকতে চেয়েছিলাম। দাদাই যদি কিছু অন্যায় করে থাকে তাহলে ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। আপনারা ওকে কিছু বলবেন না। তৃতীয়ার কথা শুনে আমি ওকে এখানে নিয়ে এসেছি। তৃতীয়া তো আমার বন্ধু, তাই থাকতে পারেনি। আপনি ওকে প্লিজ মাফ করে দিন। মম, আমি রিকোয়েস্ট করছি তুমি ওদের ছেড়ে দাও। দেখো তৃতীয়াকে তো আমরা ফিরেই পেয়েছি, এর থেকে আর বেশি কি চাই বলো? আমি আপনার পায়ে পড়ছি ম্যাম, দাদার কোনো ক্ষতি করবেন না আপনি। ও আর কোনোদিনও তৃতীয়ার আশেপাশে আসবে না, আমি ওর হয়ে কথা দিচ্ছি আপনাকে। দয়া করে ওকে ছেড়ে দিন প্লিজ ম্যাম, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। আরেকজন কোথায়? জানি রে মা, সে আরেকজন তোর পাশে না থাকলে তুই মনে ভরসা পাস না। তো তাকে ছেড়েই বা এলি কেন? কি যেন নাম তার? ঋদ্ধি। এবার তো 4 হাত এক করে নিলেই হয়। বাড়ির কারোর কোনো আপত্তি নেই যখন, তখন কি ক্ষতি বিয়ের বাঁধনে বাঁধা পড়তে? এক শরীর এক আত্মা যখন। হ্যাঁ রে মা, আমি এভাবেই তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখতে পারি। তাই তো বলছি, কি দরকার অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে? তার থেকে নিজেকে নিয়ে ভাব, নিজেদের নিয়ে বাঁচ। সেটাও তো একটা জীবন। সেটাকে অবহেলা করলে হবে?